আলাইকুম বোনো বোনইয়া। গতকাল তোমাদের ওয়ান শট দিতে পারি নাই, কারণ আমরা তো জানোই অসুস্থ, আর একটা ভিডিও মেক করতেই আমাদের অবস্থা একদম টাইট হয়ে গেছে। বাট আজকে আমরা তোমাদের ভ্যালেন্টাইন স্পেশাল একটা ওয়ান শট দিচ্ছি। সেটা হচ্ছে একজন বড় লোক, একজন বড় কোম্পানির সিইও হচ্ছে আমাদের বাবা মার একমাত্র মেয়ে। ও একজন কর্মচারীর প্রেমে পড়বে। তো কার প্রেমে পড়বে আমরা জানি না। আর স্বভাবগত দিক থেকে আমাদের হচ্ছে প্রচুর পরিমাণের অহংকারী, খুব দম্ভ। তো হঠাৎ করে তার বাবা তার আদরের মেয়েকে কিছু একটা বলার জন্য ডাকলো। দেখা যাক সে কি বললো তার মেয়েকে। আম্মু, আমার মামুনি, আমার সোনাটা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, বুঝছো? যতই হোক অনেক সাকসেসফুল হয়েছে, জীবনে তো এখন আগাইতে হবে অন্য দিক দিয়ে, তাই না? আগাইতে তো হবেই। কি কথা সেটা ক্লিয়ারলি বলো। এত প্যাঁচা কথা বলা কিন্তু আমার পছন্দ না। কাহিনী কি সেটা বলো। আরে কাহিনী হচ্ছে, আম্মু শোনো, আমার যে বন্ধু আছে না, অনেক বড় লোক, আমি যেমন বড় লোক তেমন যে বড় লোক, ওর একমাত্র ছেলে বোগম, বুঝছো? ওকে তো আমি পছন্দ করছি তোমার জন্য। তো আজকে ডাকি, একটু কথাবার্তা বলো, তোমাদের যত দ্রুত সম্ভব 4 হাত এক করে দিতে চাই। বোগম? ও আচ্ছা, হ্যাঁ আমি ওকে চিনি। ঠিক আছে, সমস্যা নেই, ডাকো। আমাদের বাসায় লাঞ্চে ডাকো আজকে, দেখি কথা বলি, লাঞ্চে ওরা আসুক। সত্যি আমি জানি মা, তুমি ওর রূপে পাগল হয়ে যাবে। এত টাকা, ও আজীবন বসে বসে খাইলেও শেষ হবে না। টাকার লোভে না, কিন্তু ছেলে তো স্মার্ট, আমাদের স্ট্যাটাস যাবে, বুঝো না, লেভেল মিলবে। এমন ভাবে বলতেছি মনে হোক আমি কখনো দেখিনি। দেখছি মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আচ্ছা যাই হোক, ওকে ডাক দিও। আজকে লাঞ্চে আমরা একসাথে সবাই মিলে কথা বলবো, আর ওকেও দেখে নেব। তো আমাদের কথা অনুযায়ী অনেক আশা নিয়ে সোবিন বেগমকে লাঞ্চে ডাকলো। তো লাঞ্চে ডাকার পর একসাথে অনেক টাইপের খাওয়া দাওয়ার সামনে রেডি, বাট দেখা যায়। আচ্ছা বেগম, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি চাই আমরা প্রাইভেটলি কথা বলি। তো আপনার যদি খাওয়া হয়ে থাকে এবং যদি না হয় আমার সাথে চলেন। আরে মা, খাইতেছে চ্যাংড়াটা, খেতে দাও। খাওয়া দাওয়া শেষ করে কথা বলো, এত তাড়া কিসের বুঝলাম না তো। কি হইল তে, খেতে দে। না, খাইতে হবে না, আগে আমরা কথা বলি, তারপরে খাবে না? আর যা খাওয়ার আমি কথা বলার সময় খাওয়াবো। কি কথা বলবি? এখানে বসে কথা বল, আমাদের সামনে কথা বল। আমাদের সামনে বলে সমস্যা নাকি? এখন থেকে প্রাইভেসি চাইতেছিস দুইজন? বাবা সয়াবিন, আম্মু প্লিজ, আমি ওনার সাথে প্রাইভেটলি কথা বলতে চাই, কিছু ইম্পর্টেন্ট কথা। আমারও তো জানা দরকার, যাকে আমি ফিউচার হাজবেন্ড বানাবো সে কতটুকু আমাকে ডিজার্ভ করে, বা আমি তাকে কতটুকু ডিজার্ভ করি, তার চিন্তা ভাবনা আমার চিন্তার সাথে মেলে কিনা, তাই কথা বলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তো আবার মানা টানা করতে পারি না, আমার একটা মাত্র মেয়ে, মানা করতে কি পারি নাকি? যাও কথা বলো, ছেলে কিন্তু খাঁটি সোনা, ঠিক আছে? এরপর আবার বলিস না আজকেই বিয়ে করবো। তো আমাদের বেগমকে নিয়ে গেল ছাদে তার সাথে কথা বলতে, কারণ আমাদের বেগমকে জাস্টিফাই করতে চাচ্ছিল। তো দেখা যাক আমাদের বেগমকে কি বলেন। আচ্ছা, তুমি আমার সাথে প্রাইভেট কথা বলতে? আমি প্রাইভেট কথা বলতেই আসছি, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনার বাবার তো অনেক টাকা, তাই না? অনেক টাকা, আমি শুনেছি ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স, আপনাদের সম্পত্তি অনেক কিছু আছে, এটা কি সত্যি? কথা কি সত্যি? আরে আমার বাপের এত কিছু আছে যে তোমার মতো যদি আমি 100টা বউ পালি আজ জীবন শেষ হবে না, একদমই না। অনেক টাকা, গুণে শেষ করা যাবে না। তোমাকে যে কি বলবো, টাকার গরমে আমার তো মাটিতে পাই পড়ে না। তোমার মতো একটা সুইট হার্ট পাইলে আমার একদম সব পাওয়া। ও আচ্ছা, আমার মতো 100 জনকে কিনতে পারবেন। আচ্ছা সাপোজ ধরেন আপনার বাবার টাকা উধাও হয়ে গেল, ঠিক আছে? তখন আপনি কি করবেন? তখন আবার কি করব, সমস্যা কি? কাজ তো আমি ডেফিনেটলি করব না। আর বাবার টাকা উধাও কেন হবে? আমার বাবার টাকা কি কি ওটা কি ম্যাজিকের পাতা যে টাইম মতো উধাও হয়ে যাবে? দেখেন, সময় জীবনের সময় কাকে কি কোন জিনিস দেখায় সেটা তো জানি না। ধরেন আপনার বাবা ফকির হয়ে গেল, তখন আপনি কি করবেন? আমার বাবা তো ফকির হবে না, তাও যেহেতু প্রশ্ন করলাম, আমার বাবার টাকা যদি চলে যায় সমস্যা কি? তোমার বাপের টাকা তো আছে, তোমার বাপের টাকা দিয়ে খাবো। ও আচ্ছা ঠিক আছে, মাদার কিছু বললাম না। আমার বাপের টাকাতে খাবি তুই? আচ্ছা ঠিক আছে, খাওয়াচ্ছি তোকে, এদিকে আয়, তোকে একদম সুন্দর করে খাওয়াই দেবো। আমার বাপের টাকা 1 লাখ টাকা তোর মুখে ঢুকাবো, তুই যদি গিলতে না পারিস তাহলে দেখিস আমি কি করি। তুমি আমাকে এরকম তুই তুকারি বলতেছো কিসের জন্য? অবশ্য ভালোবেসে তুই তুকারি বলাই যায়। 1 লাখ টাকা কেন, তুমি চাইলে আমাকে 6-7 লাখ 12 লাখ টাকা খাওয়াইতে পারো, তাই না? ঠিক আছে, তোকে আমি 6-7 লাখ টাকাই খাবো। তোকে যদি 6-7 লাখ টাকা তোর সুটকেসে ভরায় না বের করছি বাসা থেকে, তাহলে আমার নামও তে না।
কফিটা নিয়ে ছুঁড়ে মারলো বেগমের গায়ে, আর বেগম তো পুরা দমে হতভম্ব হয়ে গেল। কি হইলো? কোল্ড কফি ছিল। যখন নিচে নেমে এলো তখন, কি মা অনেকক্ষণ থেকে তো কথা বলছিস, তোর চেহারাটা অনেক হাসি খুশি লাগতেছে, মনে হইতেছে মহাভারত শুদ্ধ করে আসছিস। তার মানে বিয়ের ডেটটা ফাইনাল করবো, তাই না? ওরে আল্লাহ, কি আমার যে কি খুশি লাগতেছে। হ্যাঁ বাবা, অনেক খুশিরই কারণ আমি ছেলের সাথে যেটা করেছি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বিয়ের ডেটটা কবে ফাইনাল করা উচিত। আমি গেলাম আমার অফিসে আমাদের এমপ্লয়ি আমাকে দরকার। বুঝতে পারছি কি করছে, তোমার মেয়ে রিজেক্ট করছে ছেলেকে। আল্লাহ, দেখো বেগমের গায়ে কফি। হায় হায়, কি করছে মানিক, সবকিছু নষ্ট হয়ে গেল। বেগম বাবা তুমি চলে যাও, আমার মেয়েকে বিয়ে করা লাগবে না, তোমার এই মেয়েকে বিয়ে করে তুমি প্রথম দিন রাতে টিভিতে নিউজ আসবে বউয়ের হাতে স্বামী হত্যা। প্লিজ 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 যাও গা, তুমি যাও গা বাবা। তো এইভাবে বলার পর আমাদের বেগম চলে গেছে, বাট বেগম কিন্তু হাল ছাড়বে না, ও চীনা জোকের মতো লেগেই থাকবে। তো অন্যদিকে আমাদের অফিসে এসেই তার এমপ্লয়িদেরকে অ্যাজ ইউজুয়াল বকা শুরু করলো। কি অবস্থা কি আমি বুঝলাম না তো, মানে লাইক সিরিয়াসলি তোমাদের এখন পর্যন্ত মাত্র একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, আর সব কি ড্রেস পরে আসছো তোমরা? হ্যাঁ ম্যাম সরি, আসলে আমার ড্রেসটা ধুয়ে দিছিলাম তো এই জন্য শুকায় নাই, তাই পরতে পারি নাই ম্যাম। তোমার কাছে আমি সরি চাইনি, ঠিক আছে আয়ু? সবসময় তোমার জন্য আমরা বিপদে পড়ি। আর তোমার এমপ্লয়িকে আমার অফিসে ঢোকানোর পর থেকে ছেলে এমপ্লয়িরা তো মনে করো পাগলের মতো ঘুরতেছে। কেন, কি জাদু করেছো? হ্যাঁ দেখো, সাবধানে থাকবা, ঠিক আছে? আর ছেলেদের সাথে কম কথা বলবা। ম্যাম আমি তো ছেলেদের সাথে কথা বলি না, ছেলেরাই আমার সাথে কথা বলে। আমি শুধু একটা ছেলের সাথেই কথা বলার চেষ্টা করি, কিন্তু ও বলে না, ওর জন্যই ছোট ছোট সুন্দর পোশাক পরে আসি ম্যাম। তুমি আর কখনো এগুলো ড্রেস পরবে না, এইসব কি সস্তা ড্রেস পরছো, নিউ মার্কেটে 200 টাকার ড্রেস। আমার অফিসে আসলে না 1200, 1300, 1400, 1500 টাকার ড্রেস পরে আসবে নিম্ন পক্ষে, আর আমি তো কোটি কোটি টাকার ড্রেস পরি, ঠিক আছে? অসভ্য মেয়ে কোথাকার। তোমাকে দেখে মাঝে মধ্যে মনে হয় তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবা। তোমাকে তো বাবা এগ্রিমেন্টে ঢুকাইছে 1 বছরে, 1 বছরে কিন্তু তোমাকে আমি বের করতে পারবো না। বাট এটাই তো বেঁচে গেছিলাম। এই স্যার যদি বুদ্ধি করে আরো 3-4 বছর আরো বাড়াই দিত, আমার অনেক সুবিধা হতো ম্যাম। আচ্ছা আমি পরে এবার থেকে কেন আমার অফিসে কাজ করে এত কিসের ইচ্ছা? হ্যাঁ কাজ তো ঠিকমতো করো না, কাজের প্রতি তো প্রেম নেই, আবার তোমার স্যালারি আমি অর্ধেক করে দেই, তারপরে আমার অফিসে কেন লেগে থাকো? কি আছে আমার অফিসে বুঝলাম না তো, এখানকার মেয়েগুলো সব লেগে থাকে। আপনার অফিসে যা জিনিস আছে ম্যাম, আমি দোয়া করব সেই জিনিস যেন আপনার চোখে কখনোই না পড়ে। ও আচ্ছা তাই নাকি? সেই জিনিস আমার চোখে আজকালের মধ্যে পড়েছে। আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে খুঁজে নেব। তো আমাদের এই কথা বলতেছিল, এমন সময় একটা মহিলা এবং তার সাথে কয়েকজন লোক এসে তের অফিসে এসে চিল্লাচিল্লি শুরু করলো। কি জানি হয়েছে, দেখি লোকগুলো কি বলে। এই অফিসের প্রোডাক্টগুলো অনেক খারাপ, আমি আমার বউকে কিনে দিছি, বউয়ের ঝুড়ি ঝুড়ি এগুলা কমবে কি উল্টা আরো বুড়ি হয়ে গেছে। ব্যান বয়কট করতে চাই, আমি এই অফিসের সিইওর নামে কেস করতে চাই, মানহানির কেস করব, স্কিন হানির কেস করব, আমি এটা আই ওয়ান্ট জাস্টিস। এক্সকিউজ মি, আমাদের ক্রিম ওয়াইল্ড হোয়াইট চলে, ঠিক আছে? আমাদের ক্রিম কেন্ডাল জেনার, কাইলি জেনার, ক্লোই জেনার, সব জেনার, কার্ডাশিয়ানরা, কিম কার্ডাশিয়ান সবাই ইউজ করে, আর আপনি বলতেছেন এগুলো নাকি মেস্তা বাড়াইছে? কোথায় দেখি আপনার বউ কোথায়? আমি মেকআপ করে আসছি দেখে মেস্তাগুলো দেখা যাচ্ছে না, বুঝছেন? আপনার জন্য আমার বয়স 5 বছর বেড়ে গেছে। দাম নেওয়ার সময় তো কম নেন না, এক একটা ক্রিম তো 2500-3000 টাকা করে নেন, তাও আবার কত ছোট, 7 দিনও যায় না, আর এমনই অবস্থা। আবার বেড়াল পোষেন। আমার ইচ্ছা আমি বেড়াল পোষবো না কুত্তা পোষবো সেটা আপনার ইচ্ছা। আপনি এত বড় সাহস কিভাবে? ফালতু মহিলা, চেহারা যে ঢক, আপনি তো ক্রিম কিসের জন্য? আপনি প্লাস্টিক সার্জারি করলে তো চেহারাটা আপনার ঠিক হবে না, বুড়ি মাতারি আপনি জান, বের হন আমার অফিস থেকে। আজকে থেকে অসভ্য ননসেন্স ইরিটেটেড মানুষ, অশিক্ষিত মানুষ আর গরিব ফকিন্নি, আমার অফিসে ফকিন্নি টাকা পয়সা কিছু না, ফকিন্নির বাচ্চারা এখানে আসে, ফকিন্নি বের হও এখান থেকে। কি আমাকে ফকিন্নি বলছেন? আমার হাতের সব বাবুরা খুব ডিস্টার্ব করতেছে, বাবু কান্না করো না। আমার হাতের এই যে পানির বোতল, তো আমাদের সেলিনা গোমেজ এবং তার হাজবেন্ড আর পাশে 2-3টা লোক মিলে কি করলো, তাদের হাতে থাকা বোতলের ঢাকনা তের গায়ে ঢেল মারছিল, কিন্তু তেকে বাঁচানোর জন্য কেউ আসছিল না। এমন সময় একটা বিগ বয় আমাদের তের সামনে এসে দাঁড়াইলো এবং তাকে প্রোটেক্ট করলো, এবং তাকে ছুঁড়ে মারা লোকগুলোর উদ্দেশ্যে সে কিছু বলল। প্লিজ ম্যাম, প্লিজ স্যার, একটু থামেন। আসলে আমাদের ভুলের কারণে আমাদের এক্সপায়ার ডেট ক্রিমটা আপনাদের কাছে চলে গেছে। তো কি হয়েছে, আমরা প্ল্যান করছিলাম আমাদের এই ক্রিমটা যার কাছে যাবে তাকে আমরা আগামী 1 মাসের ক্রিম ফ্রি দিব। সো আপনি হচ্ছে লাকি উইনার। আপনি কেন রাগ করছেন? এটা তো একটা দারুণ অফার। আমি ভাবছিলাম এটা সব থেকে সুন্দরী যে সেই যেন পায়। আর
কি মানে লাকিলি যে সুন্দর সেই পাইছে, মানে আপনি জাস্ট ম্যাম আপনি অসাম, অসাধারণ। তো আপনাকে 1 মাসের কম্বোটা আমাদের কোম্পানি থেকে ফ্রি, বুঝছেন ম্যাম? একটু ঠান্ডা হন, আপনার মুখে কি রাগ এগুলো মানায়? হাসি খুশি থাকলে ক্রিমও লাগে না, এমনিই সুন্দর লাগে। সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ, আগে বলবেন তো, এটা বললে এত সিন ক্রিয়েট করতাম না। আচ্ছা শোনেন একটা কথা বলি, আপনি না খুব ভালো। আপনি এখানে কত বছর কাজ করবেন? আপনি যত বছর কাজ করবেন আমি তত বছরই আসবো। আর পারলে আমার বান্ধবীদেরও ইনভাইট করবো, আমার মেয়েদেরও ইনভাইট করবো। মেয়েদের মানে কয়টা মেয়ে আছে? আচ্ছা যাই হোক, এটা বলার পর আমাদের সেলিনা এবং তার লোকরা এখান থেকে চলে গেল এবং আমাদের বিগ বয়, যার নাম আমরা এখনো জানি না, সে পিছন দিকে ঘুরলো আর তাকে দেখে তে ফেড আপ হয়ে গেল, সাথে সাথে ক্রাশ খেলো। আর এটা যেই সেই ক্রাশ না, অনেক বড় ধরনের ক্রাশ, কারণ তে দেখে মানে লাভ এট ফার্স্ট সাইড হয়ে গেছে। তো তের দিকে ঘুরেই সেই বিগ বয় তার ইন্ট্রোডিউস দিল আর হয়তো তেকে জিজ্ঞাসা করে সে ব্যথা পেয়েছে কিনা। হ্যালো ম্যাম, আমি জাংকুক, আপনাদের এখানকার নতুন এমপ্লয়ি। ম্যাম আপনি কোথাও ব্যথা পাননি তো? আসলে ম্যাম কিছু মনে করবেন না, গতকাল আপনি ওনাদের সাথে মিসবিহেভ করছেন, যে কারণে ওরা চক্রান্ত করে আসছে আপনাকে নিচু দেখানোর জন্য। এই জন্য ম্যাডাম সবার সাথে খারাপ ব্যবহার করতে নেই, মাঝে মাঝে একটু সফটভাবে কথা বলেও ডিল করা যায়। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কি সুন্দর, কি সুন্দর। কি নাম আপনার? আমাদের জাংকুক নাম বলার আগেই সে চলে গেল, কারণ কাস্টমার আসছিল আর তার জিনিস প্রোভাইড করতে হবে। সো এটা বলার পর জাংকুক চলে যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। এই নতুন ছেলেটা কে? ওর নাম কি? ওর নাম না বলেই চলে গেছে, ওই যে কাস্টমার আসছে এই জন্য। আরে ম্যাম ও তো এই মাসের 1 তারিখেই আপনার এখানে জয়েন করছে, এত সেল বাড়াইছে জানেন, ওকে একটা আমি সবাই চেনে, জিওন জাংকুক, ওর জন্য অনেক কাস্টমার আসে, খুব ভালো। ম্যাম কেন কি হয়েছে ম্যাম বলেন? কাস্টমার তো আসারই কথা, এত সুন্দর হট কিউট সেক্সি লাভলি কিউটি পাই, যদি অফিসে থাকে কাস্টমার আসবে না? তো এই ছেলের কুণ্ডলি বলো তো আমাকে, ওর বাড়ি কোথায়, ওর বাসা, ওর বাবা, ওর ভাই বোন কয়জন আছে, ওকে বিয়ে টিয়ে হয়েছে নাকি, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে নাকি, সব কিছু বলো। ম্যাম আপনি ওর বিষয়ে এত ইন্টারেস্টেড কেন? বলতে বলছি বলো। ওর নাম জিওন জাংকুক, ওর পড়াশোনার লেভেল আপনার মতোই, বাট টাকা পয়সা দিতে পারবে না দেখে ভালো চাকরি হয় নাই, আর বাবা মা কেউ নাই, ছোট্ট একটা বোন আছে, তাকে পড়াশোনা করাইতে হয় যে কারণে এই জব করতেছে। শুধু এটা না, আরও জব করে। কি? ও মাই গড, একদম রিয়েল লাইফ সুপার হিরোর কাহিনী। বাবা মা মারা গেছে, একটা ছোট বোনকে পড়াশোনা করাচ্ছে, চাকরি করে কষ্ট করতেছে। ও মাই গডনেস, ভাবতেই তো বুকের ভিতর। আর একটা কথা, তুমি শিওর ওনার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই? আর সত্যি তো? আরে ম্যাম যে কয়টা মাত্র টাকা পাই নিজেরা নিজের বোনেরই চলে না, গার্লফ্রেন্ড রাখতে হলে তো অনেক টাকা খরচ করতে হয়, আমিও তো খরচের অভাবে গার্লফ্রেন্ড রাখি না। ম্যাম একটা কথা, আপনি ওনার বিষয়ে এত জিজ্ঞাসা করতেছেন, আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার কাছে আমি জানতে চাইনি, ঠিক আছে? তোমার খরচের জন্য গার্লফ্রেন্ড রাখতে পারো নাকি? তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বেতন বাড়াইতে বলতেছো? ইয়নহু, মনে রাখো তোমার 700 টাকা বেতন 700 টাকাই থাকবে, 1 টাকাও বাড়বে না, বলে দিলাম, ঠিক আছে? কি হলে এইভাবে ভন্দার মতো তাকিয়ে আছো কিসের জন্য? আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি বুঝছি, কিন্তু এত জিজ্ঞাসা করতেছেন, মানে ম্যাম ওকে কি চাকরি থেকে বের করে দিবেন এরকম কোনো কিছু, নাকি প্রমোশন করে আমার জায়গায় নিয়ে আসবেন? ম্যাডাম সত্যি করে বলেন তো, ওর কথা এত কেন জিজ্ঞাসা করতেছেন? ম্যাডাম প্লিজ এভাবে চুপ করে থাকবেন না, আমার খুব ভয় লাগে, পা দুটো কুটকুট করে কাঁপতেছে। ম্যাম বলেন প্লিজ। তোমার জায়গায় ওকে প্রমোশন দিয়ে নিয়ে আসবো না। কি হলো? তাহলে তাহলে কেন জিজ্ঞাসা করতেছে? তোমার থেকে বড় জায়গায় নিয়ে আসবো, সমস্যা তোমার কোনো? অসভ্য কথা, খালি এত প্রশ্ন করো কিসের জন্য? আমার ব্যাপার আমি এর জন্য জিজ্ঞাসা করছি, আবার হাসো, আবার চোখ মারো ব্যাপার। না ম্যাডাম আমি তো আপনার ম্যানেজার, আপনার তো সব কিছু ম্যানেজ আমারই করার কথা, আমিও তো চাই ম্যানেজ করতে, বোঝেন নাই? আচ্ছা সব কথার এক কথা বাদ দাও তো, আমার দিকে যখন ওরা বোতলের ঢাকনা ঢেল মারতেছিল তুমি আসোনি কিসের জন্য বাঁচাইতে, বলো তো? কোথায় ছিলা তুমি পরে? আমি তো দেখলাম ওদিক থেকে টাকা টাকা দেখতেছিল আর পপার্স চিপ খাচ্ছিলা, এত সাহস কে দেয় তোকে? না আসলে ম্যাডাম ওই জাংকুকের মতো তো আমার স্টিল বডি না, মানে এত প্রশস্ত বডি না, তো চিন্তা করলাম ওর গায়ে কেউ যদি লোহার শিকো ঢুকায় ওটা ঢুকবে না, তা আমার তো তুলার শরীর ম্যাম, কেউ যদি তুলাও ঢেল মারে পেটের ভিতর ঢুকে যাবে, ও না আসলে আমি আসতাম। আচ্ছা সেটা বাদ দাও, জাংকুকের সিটটা আয়ুর পাশে কিসের জন্য? এই জন্যই তো আয়ু আমাকে বলতেছিল স্পেশাল জিনিস স্পেশাল।
ইমিডিয়েটলি জাঙ্কুকের সিট অন্য জায়গায় আমার আমার মানে আমার সামনাসামনি রাখো সিট, একদম আমার কেবিন থেকে যেন ওকে দেখা যায়, আর আয়ুর থেকে দূরে রাখবা। ম্যাডাম আপনি বললে তো আপনার রুমেই ওর সিট নিয়ে আসবো, না কিন্তু রুমে আনার দরকার কিন্তু ম্যাডাম এত কেন জিজ্ঞাসা করতেছেন, আমার তো ভয় লাগতেছে। যেটা করতে বলছি সেটা করে ইয়নহু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, করব, কিন্তু তো আমাদের ইয়নহু তের কথা শুনে আমাদের তে যা বলছে সেটা করতে পারছি। তো এভাবে 4-5 দিন চলে গেল, আমাদের তে জাস্ট জাঙ্কুকের দিকে তাকায় থাকতো, সে নিজের অফিসের কোনো কাজও করতো না, মানে এত ভালোভাবে ক্লাস খেতে বলার মতো না। তো একদিন আমাদের তে না পেরে জাঙ্কুককে তার কেবিনে ডাকলো কিছু বলার জন্য, দেখি কি বলে। অবশ্য তোমরা ভাবতেছো তে কেন ক্রাশ খেয়েছে, এটা আমরা বলবো পরবর্তীতে তে কেন ক্রাশ খেয়েছে। আমারই কথা, চেহারা হি ইজ ভেরি হট পার্সোনালিটি দেখে। আচ্ছা মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনি আপনি অনেক হ্যান্ডসাম। থ্যাংক ইউ ম্যাম। আমাকে কি কাজের জন্য ডাকছেন বলেন তো একটু। আপনি অনেক হ্যান্ডসাম, অনেক সুপার ডুপার, অনেক কিউট সেক্সি হাঙ্ক। আপনাকে কি এই কথাটা কেউ বলেনি আগে? মানে আমি কি প্রথম আপনাকে এই কথা বললাম, নাকি আরো আপনাকে এর আগে কেউ বলেছে যে আপনি কিউট হ্যান্ডসাম সেক্সি? আসলে ম্যাম আমি যেই প্রতিষ্ঠানে কাজের জন্য যাই মেয়েরা এসে সেগুলো বলে। কেন বলেন বুঝলাম না, ওনারা কেন যে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে। কেন ম্যাম, এটা কি অ্যালাউ নাই? আমার কোনো দোষ নেই, আমি তো কাউকে বলি না। ম্যাম বলেন কিছু। না আসলে আপনার যে রূপ, আপনার যে চেহারা, আপনার যে অ্যাটিটিউড, আপনার মনে হয় না আপনি যদি কোনো বড় লোকের মেয়েকে প্রস্তাব দিতেন নিমিষে আপনার বিয়ে হয়ে যেত তার সাথে, আর সে আপনার আপনার সব দায়িত্ব নিত, সব টাকা পয়সা আপনাকে দিত? বড় লোকের মেয়ে আমি কখনোই বিয়ে করব না, বিয়ে নিয়ে তো ভাবি না। করলে কখনো গরিব দরিদ্র ফ্যামিলির মেয়েকে বিয়ে করব যারা সংসারী। আচ্ছা শোনো, আমি আমি বলি, ধরো কোনো বড় লোকের মেয়ে, মানে ধরো আমি তোমাকে আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলাম, আর তোমাকে আমি আমাকে বিয়ে করার বিপরীতে মানে পরিপক্ষিতে তোমাকে আমি আমার আমার জায়গাটা দিয়ে দেবো। আপনার জায়গা কেন ম্যাম? বেয়াদবি নেবেন না, যেহেতু আপনার উদাহরণ দিলেন। আপনার বাবার জায়গাও যদি আমাকে দেন আমি কখনো এটা করব না। আমি নিজের পরিশ্রম করে ডাল ভাতে বিশ্বাসী। ও আচ্ছা ঠিক আছে, আমি কিছুই দিব না, তারপরেও আমাকে যদি বিয়ে করতে বলি, মানে আমি কোনো টাকা পয়সা কিছু দিব না, তুমি তুমি যা কামাই করো তাই খাবো। ম্যাম শুধু টাকা পয়সাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মানুষের পার্সোনালিটি, মানুষের ব্যবহার। আর আপনার যা ব্যবহার, এমন বউ আমি কখনোই চাইবো না। এক্সকিউজ মি মিস্টার জিয়ন জাংকুক, তুমি এইভাবে আমার সাথে কথা বলতেছো? তুমি জানো তুমি চাইলে তোমাকে আমি এখনই চাকরি থেকে নট করে দেব। নট করে দিলে তুমি কিভাবে নিজের বোনকে খাওয়াবা, কিভাবে টেক কেয়ার করবা, নিজের বোনের নিজের কিভাবে টেক কেয়ার করবা? হাসছো, সোজা সোজা মেনে নাও। ম্যাম আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন, যদিও বা লিগেলি আপনি এটা পারবেন না কারণ আমি এগ্রিমেন্টে সাইন করা, এরপরেও যদি করে দেন না, আমার যে যোগ্যতা আমি যে কোনো কাজ করে খাইতে পারবো। সো আমাকে এইসব টাকা পয়সা রূপ এগুলো দিয়ে আমাকে পটাইতে পারবেন না। টাকা পয়সা রূপ না, ঠিক আছে যাও তুমি এখন এখান থেকে, তোমার সাথে আমি পরে কথা বলবো, কথা বলতে ইচ্ছা করতেছে না, এখন যাও। কি হলো, ঠেং ঠেং করে তাকিয়ে আছো কিসের জন্য? যাও। উফ আল্লাহ আমাকে শক্তি দাও। ঠিক আছে ম্যাম, কোনো কাজের জন্য লাগলে আমাকে আবার ডাকবেন, এইসব বেহুদা কাজের জন্য আমাকে ডাকবেন না, কারণ আমার প্রতিটা টাইমের মূল্য আছে। আমি যত সেল করব আমার স্যালারি ততই হবে। ও আচ্ছা তাই না, অমূল্য কাজের জন্য ডাকছি আমি তোমাকে। গাইজ আমার নাক বন্ধ হয়ে গেছে, তুমি ইগনোর করো। আমি তোমাকে মূল্য কাজের জন্য ডাকছি, কিন্তু সেই মূল্যের মূল্য তুমি দিতে পারলে না। তো আমাদের জাঙ্কুক আমাদের তের কথা শুনে চলে গেল তের কেবিন থেকে, আর তে জাঙ্কুক বের হওয়ার সাথে সাথে তার কেবিনে থাকা সব জিনিস উলট পালট করে আছাড় মারা শুরু করলো, ভাঙাভাঙি শুরু করলো। তার অনেক রাগ উঠছিল, কারণ ফর দ্য ফার্স্ট টাইম কেউ তেকে রিজেক্ট করলো। তো এইসব সাউন্ড শুনে আমাদের ইয়নহু মানে তের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রুমের ভিতর কেবিনের ভিতর ঢুকলো। ম্যাম 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 আপনার রুমে কি ভূমিকম্প হয়েছে নাকি? আরে ম্যাম আপনি তো সব কিছু ভেঙে ফেলছেন, আবার কার শনির দশা আসলো কে জানে। ম্যাডাম কি হয়েছে আমাকে বলেন, আমি আমি আছি তো, দেখেন আমার দিকে। আপনার কি লাগবে বলেন, আমাকে লাগবে বলেন, আমি উদ্ধার করে দিচ্ছি। তোমাকে লাগবে মানে? অসভ্য কথাকার, ফর দ্য ফার্স্ট টাইম কোনো ছেলে আমাকে রিজেক্ট করলো, লিটারালি আমার মুখের উপরে আমাকে না করলো। কেন ইয়নহু, আমি কি সুন্দর না, আমি কি সেক্সি না, আমি কি হট না, আমি কি পারফেক্ট না? ইয়নহু সত্যি করে বলবা, না হলে তোর মুখে আমি কিন্তু ভোজকায় দেবো। আপনাকে প্রথমবার কেউ রিজেক্ট করলো মানে ম্যাম আপনি কয়জনকে প্রপোজ করছেন, আর কাকে করছেন এখন ম্যাম?
সত্যি করে বলেন তো, কাকে আপনি প্রপোজ করলেন আর কে সেই হতভাগা যে না বললো? ম্যাম, নাকি করবেন প্রপোজ আপনার সামনে যে আছে এমন কাউকে? ম্যাডাম, ম্যাডাম এভাবে তাকায় আছেন কেন? আমার তো ভয় লাগতেছে। তুমি কি বলতেছো তুমি জানো না? আসলে আমি জাংকুককে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আমার সাথে, কিন্তু রিজেক্ট করে দিল। ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। ও বলছে আমার নাকি অহংকার, ইগো, আমার নাকি খুব শো অফ করি, এরকম মেয়ে নাকি কখনো বিয়ে করবে না। ও নাকি কামলা মেয়ে বিয়ে করবে, যে মানে গরিব কামলা। আমাকে বিয়ে করবে না, বড় লোক হয়ে দেখি ভালোই হয়েছে বিয়ে করবে না। ম্যাডাম, আপনি ওকে আপনার যোগ্য, আপনার নখের যোগ্য, আপনার নখের যোগ্য যে মানে লাইক মনে করেন আপনার ম্যানেজার তো সিইও এর নখের যোগ্য হয়। আপনি এমন কাউকে বিয়ে করবেন? আপনার কত ভালো ভালো সুন্দর সুন্দর ফ্রেন্ড আছে, যদিও বা আমার থেকে সুন্দর না। বিয়ে করবেন, এটা করবেন। আপনি কি কামলা টামলাকে প্রপোজ করে বসছেন? ওর কি যোগ্যতা আছে? ও বোঝে হীরার কদর? ও একটা মুচি কোথাকার, হীরার কদর বোঝে নাকি? ওর কোনো যোগ্যতা আছে? চেহারাটাই যা, চেহারাও তো নাই। তুমি কি বললা আমি তোমার দিকে তাকাবো? কেটে দেবো। কি কাটবেন ম্যাডাম? আমি এখনো বিয়ের সাথে করি না, আপনি কি তোমার কাটবেন? স্যালারি কেটে দেবো 1 বছরের, তুমি যদি আবার এসব উল্টাপাল্টা কথা বলো। তো এটা বলার পর আমাদের ইয়নহু হচ্ছে তের সাথে অনেকক্ষণ বসে পরামর্শ করলো। কি পরামর্শ করলো জানি না, তে কি চিন্তা করলো তাও জানি না। তো ইয়নহুর সাথে অনেক কনভারসেশন করলো, তে কিছুতেই কোনো বুদ্ধি পাইলো না। তো পরের দিন তে এসে আবার জাংকুকের কাজের ওখানে হাজির। মিস্টার জিওন জাংকুক, আপনার কাছে আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন আছে। আপনি যদি একটু কাজটাকে অফ করতেন তাহলে প্রশ্নটা আমি করতাম। মেজাজটা অনেক গরম হয়ে আছে, খুব বিরক্ত লাগতেছে। তো কোশ্চেনটা হচ্ছে আপনি কেমন মেয়ে চান? ম্যাম, আমি স্যালারি এই কাজগুলোর জন্য পাই, আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য না। আর আপনার বাবা আমাকে অনেক বিশ্বাস করে এখানে কাজে রেখেছে। সো আমি কাজের টাইমে অন্য কোনো কথা আপনার সাথে বলতে পারবো না, সরি। এক্সকিউজ মি, তোমার ম্যাডাম, তোমার ম্যাম এখানে তোমাকে, আই এম দ্য ওনার কো-ফাউন্ডার অফ দিস ব্র্যান্ড, ওকে? তো আমি যেহেতু তোমাকে কোশ্চেন করছি, তোমার অ্যান্সার করতে হবে। জাস্ট টেল মি, কেমন মেয়ে পছন্দ তোমার? আর যেমন মেয়েই পছন্দ করি না কেন, ডেফিনেটলি সে বড়লোক হবে না, কোনো কোম্পানির সিইও হবে না, দেখতে বেশি সুন্দর হবে না, শ্যামলা হবে, আর ভদ্র গরিব ফ্যামিলির হবে। ও আচ্ছা, মানে আমার অপোজিটে সব কিছু বললেন আপনি, তাই তো? বাহ জাংকুক, বাহ বাহ। ম্যাম, আমি ছোটবেলা থেকেই চাই যে একজন সংসারী মেয়ে আমার লাইফে আসুক। আর সুন্দর হলে ওদের অনেক অহংকার থাকে। আমি তো এমনিও ফর্সা, আমি চাই আমার বউ কালো হোক, দ্যাটস ইট। কেন? আপনার বউ ফর্সা হলে তো ফর্সা বাচ্চা হবে, আপনি চান না ফর্সা বাচ্চা হোক? উফ, আমি কিছু বলবো এই লোকটাকে। কিন্তু জাঙ্কুক কোনো প্রকার কথা বললো না, কথা না বলে সে তার মতো করে কাজ করতেছে। তে মানে ওর দিকে তাকায় আছে, ওর পিছে পিছে ঘুরতেছে, তারপরেও ও কোনো কিছু করতেছে না। এবার তের প্রচুর মেজাজ খারাপ হয়ে গেল। ও অফিসে গিয়ে এটা ওটা ভাঙা শুরু করলো। আর তখন সাথে সাথে সে ম্যানেজার ইয়নহু হাজির। দেখা যাক ইয়নহু তাকে কি বলে আর কেন বলে। ম্যাম, আপনি যদি এত জিনিসপত্র ভাঙতে থাকেন, একদিন আপনার বাবা ফকির হয়ে যাবে, কোম্পানি শেষ হয়ে যাবে, আমি চাকরিলেস হয়ে যাব। তো চাকরিলেস হলে সমস্যা কি? তোমার তো অন্য জায়গায় তুমি চাকরি করতে পারবে না। আর তোমার এগুলো নিয়ে মাথা ব্যথা করতেছে, আমার যে মেজাজ খারাপ হয়েছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই, তাই না ইয়নহু? ম্যাম, আপনার জন্য একটা গুড নিউজ। আপনি নিশ্চয়ই জানতে পারেন নাই ও কেমন মেয়ে চায়। আমি তথ্য বের করছি, ও শাড়ি পরা মেয়ে খুব পছন্দ করে, বুঝছেন, একদম ট্রেডিশনাল। ও তাই? কিন্তু ও তো বলছে ওর শ্যামলা মেয়ে পছন্দ। এখন আমি শ্যামলা কিভাবে হবো ইয়নহু? আবার বলছে গরিব মেয়ে পছন্দ। এখন আমি আমার বাপকে ভিখারি বানাবো কিভাবে বলো তো? ম্যাম, এক ঢিলে তো এত পাখি মারা যাবে না। আপাতত শাড়ির কনসেপ্টটা করেন, আর শাড়ি পরতে না পারলে আমাকে ডাইকেন, আমি তো ম্যানেজার। শাট আপ। সরি ম্যাম, সরি, মাফ করবেন। তো যাই হোক, আমাদের ইয়নহুর বুদ্ধি শুনে আমাদের তে কি করলো, বাসায় গিয়ে ওর মার কপাট থেকে একদম সুন্দর সুন্দর শাড়ি বের করছিল যে কোনটা পরলে ওটা অনেক সুন্দর লাগবে। তো তার মধ্যে থেকে খুব মানে দামি একটা শাড়ি পরে জাংকুকের সামনে আসলো। দেখা যাক আমাদের জাংকুক তার শাড়ি পরা দেখে কি বলে, ক্রাশ খায় কিনা। মিস্টার জিওন জাংকুক, লুক এট মি। আপনি প্রোডাক্টের দিকে কেন তাকিয়ে আছেন? প্রোডাক্টের দিকে এত আমার দিকে তাকান। এখন তো কোনো চেঞ্জেস আসছে নাকি আমার মধ্যে? না তো ম্যাম, আমি তো কোনো চেঞ্জ দেখতেছি না। হ্যাঁ, মনে হয় 1 কেজি ওয়েট আপনার বেড়ে গেছে। কেন ম্যাম, বলেন না। ম্যাম, আপনি সবসময় এভাবে রাগী ভাবে কেন তাকান? ভাই কেন বলো? আমার ওজন বাড়েনি, ওটা কমছে তোমাকে ইমপ্রেস করার ঠেলায়। আপনি দেখতে পাচ্ছেন না আমি শাড়ি পরেছি ফর দ্য ফার্স্ট টাইম, যে সবসময় কোট প্যান্ট পরে। তো তীর এই কথা শুনে আমাদের জাঙ্কুক তার দিকে আবার একটু তাকায়, মুচকি হাসি দিয়ে আবার কাজ স্টার্ট করলো। এবার তের কিন্তু আরো মেজাজ গরম হলো। দেখা যাক তে কি বলে। আমি বুঝলাম না আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আমি শাড়ি পরছি, যেই মেয়ে কখনো শাড়ি পরেনি, কখনো শাড়ি পরতে পারে না, সেই মেয়ে শাড়ি পরেছে ওয়েস্টার্ন ড্রেসকে ফেলে দিয়ে।
হ্যাঁ ম্যাম, আপনি যে শাড়ি পরতে পারেন না সেটা আপনার আঁচল না দেখে আমি বুঝতে পেরেছি, আর কুচিগুলো যে তেরা বেঁকা করছেন তা দেখেও বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, আঁচল উল্টা পাশে পড়ে। উল্টা পাশে পড়ে মানে? আমি ডান পাশে পড়ছি, এটা কি বাম পাশে পড়ে? আসলে জানতাম না তো, আপনি থাকলে ভালো হতো। তো যাই হোক, আমাদের জাঙ্কুক এগেইন টেকে ইগনোর করে আবার আমাদের তে অনেক পিকআপ লাইন মারলো, তারপর আমাদের জাঙ্কুক থেকে ইগনোর করতেছিল। তারপরেও কিছু হচ্ছিল না। আমি বুঝলাম না, মানে আমার মতো একটা সেক্সি মেয়ে, একটা আওয়ার গ্লাসের মতো ফিগার আলা মেয়ে, শাড়ি পরছে রেড কালারে, রেড ভেলভেট কালারে, তার দিকে আপনি তাকাচ্ছেন। ম্যাম, আমরা এগুলো নিয়ে কথা না বলে একটু কাজের বিষয়ে কথা বলি। মেয়েরা আমাকে ডিস্টার্ব করে, এই সম্পর্কে বলবেন। তো যাই হোক, মেয়েরা আমাকে ডিস্টার্ব করে এটা শুনে তের আরও মেজাজ গরম হয়ে গেল, তাই জিদ করে তে চলে যেতে দিল আর নিজের শাড়ির আঁচলের সাথে ধাক্কা খেয়ে পড়লো জাঙ্কুকের কোলে। দেখা যাক, জাঙ্কুকের কোলে পড়ার পর তে অপলক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায় আছে। ইভেন জাঙ্কুকও ওর দিকে তাকায় ছিল। তে তখনও জাঙ্কুককে বলল, এবার কি তুমি আমাকে ভালোবাসো, তুমি কি আমার উপর ক্রাশ খাইছো? বাট স্টিল আমাদের জাঙ্কুক কি বলছো জানো? নো, আমি আপনার উপর ক্রাশ খাই নাই। তো এবার কি হচ্ছে সেটা আমরা দেখি। এবার আমাদের তে আবার অফিসে এসে জিনিসপত্র ভাঙাভাঙি স্টার্ট করলো। আবারও ইয়নহু বুদ্ধি দিল, এবার ইয়নহু রান্না বাড়ার বুদ্ধি দিল। আমাদের তে রান্না করলো, রান্না করে নিয়ে এসে জাঙ্কুককে খাওয়াইলো, বাট জাঙ্কুক খাবারটা খাইলো না, না খাওয়াই তেকে খাওয়াইলো। আর খাওয়ার পর তে দেখলো রান্নাটা খুবই বাজে হয়েছে। তো দেখা যাক এরপর ইমপ্রেস করতে পারে কিনা। কিন্তু তোমাদের বলে রাখি, আমাদের জাঙ্কুককে তারপরেও ইমপ্রেস করতে পারে নাই। এবার আমাদের তের মেজাজ আরও গরম হয়ে গেল। দেখা যাক। তো আমাদের জাঙ্কুককে পটাতে পারলো না, তো ইয়নহু লাস্ট একটা বুদ্ধি দিল যে ম্যাম, আপনি জাঙ্কুককে কিডন্যাপ করেন, কিডন্যাপ করে ওকে জোর করে ভালোবাসার কথা বলেন, বিয়ের কথা বলেন, টাকার লোভ দেখান, তাহলে জাঙ্কুক মেনে যাবে। তো তে আর ইয়নহু দুইজন মিলে জাঙ্কুককে কিডন্যাপ করে তেদের একটা পুরনো বাংলোতে এনে রাখলো। এবার তে, কি ব্যাপার, আমাকে কেন এভাবে বেঁধে রাখছেন আপনারা? কি চাই আমার কাছে? কি করছি আমি? ম্যাম, আপনি আমাকে কেন এভাবে কিডন্যাপ করছেন? আমার একদিন কাজ না করলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমার প্রতি কিসের আপনার শত্রুতা? চাকরি থেকে বের করে দেন তাহলে। জাঙ্কুক দেখো, তোমার যা কিছু লাগে, তোমার বোনটা এখন ছোট, তাকে তুমি পড়াশোনা করাতে চাও, তোমার একদিন কাজ না করলে তোমার কি খাবার সেটার গ্যারান্টি থাকে না। তোমাকে আমি সব কিছু দেবো। আমার কোনো কিছু লাগবে না। কেন লাগবে না? আমার লাগবে না, আপনি আমাকে এখান থেকে খুলে দেন, না হলে আপনি আমাকে মেরে ফেলেন, বাট তারপরেও আমি আপনার প্রস্তাবে রাজি হব না। আপনি কতটা কুরুচি সম্পন্ন দেখছেন, আমাকে পাওয়ার জন্য কিডন্যাপ করছেন। জাঙ্কুক, তুমি আমার কথা বুঝতেছো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রথম দিন থেকে আমি তোমার প্রেমে পড়ছি, আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই চাই। এর জন্য আমার যা করতে আমি ম্যাম, করবো। আপনি প্লিজ জাঙ্কুক, ম্যাম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি উঁচা লম্বা না? আমি তো দেখতে অনেক সুন্দর, আমার পিছে তো অনেক ছেলেরা ঘুরে, আমার হাসির পিছে অনেকেই ক্রাশ খায়। ম্যাম, আপনার পিছনে যারা ক্রাশ খায় আপনি দয়া করে তাদের মধ্যে থেকে কাউকে সিলেক্ট করেন। আমার পক্ষে সম্ভব না, হয় আমাকে মেরে ফেলেন, না হলে আমাকে এখান থেকে যেতে দেন প্লিজ। ম্যাম, আপনার কাছে আমি রেহাই চাই, আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না প্লিজ। তো এটা বলার পর আমাদের তে অনেক অপমান বোধ করলো, তেকে আরো কড়া কড়া কথা শুনাইছে, যে কারণে তে জাঙ্কুকের বাঁধনটা খুলে দিল। জাঙ্কুক যাইতে পথে তে জাঙ্কুকের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, জাঙ্কুক, তোমার বোঝা উচিত ছিল, যেই মেয়েটা সবসময় সবার সাথে খারাপ বিহেভ করে, রুড বিহেভ করে, সে শুধু তোমাকে পাওয়ার জন্য কখনো শাড়ি পরেনি, শাড়ি পরেছে, কখনো রান্নাঘরে ঢুকে আমি পানি গরম করিনি, সেই তোমার জন্য রান্না করেছে। তো এই কথা বলার পর আমাদের জাঙ্কুকের মন গড়ল না, সে তারপরেও চলে গেল, আর আমাদের তে বসে বসে কাঁদছিল। তো এমন সময় জাঙ্কুক আসলো, আর জাঙ্কুককে দেখে তে, কেন আসছো তুমি? হ্যাঁ, কেন আসছো? আরো কিছু কথা শোনাইতে আসছো তাই না? আর শোনাইতে হবে না। ম্যাম, আমি আমার একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে রেখে গেছি, তো ওটা না নিয়ে গেলে আমার জীবন ব্যর্থ, তাই নিতে আসলাম, আর অনেক দামি। দামি মানে? তোমার কোনো ইম্পর্টেন্ট জিনিস এখানে নাই? এটা তো পুরানো বাংলা, এটার মধ্যে আবার ইম্পর্টেন্ট জিনিস কি থাকবে? তোমার ফোন রেখে গেছো না? ফোন কিভাবে রেখে যাবা? ম্যাম, আমি যেটা রেখে গেছি সেটা পাওয়ার জন্য মানুষ হা করে থাকে, বাট আমি ফ্রিতে পেয়ে গেছি, তো চিন্তা করলাম কেনই বা রেখে যাব, আমার জিনিস আমাকে তো অবশ্যই ক্যারি করে নিয়ে যেতে হবে। উফ বাবা, কি নিতে আসছো সেটা নিয়ে যাও তো। আমি এখানে সারা রাত ধরে কাঁদবো, আমার আমার অনেক দিন এই কান্নাগুলো জমে আছে, আমি কাঁদিনি, আমি আটকে রেখেছি নিজেকে, ভাবছি একদিন না একদিন জাকুক আমাকে একসেপ্ট করবে, বাট তা হলো না। তো এটা বলার পর তে আবারও চোখের পানি নাকের পানি এক করে দিতেছিল। তো জাঙ্কুক কি করলো, নিজের টি শার্টটা তের চোখের সামনে নিয়ে আসলো। হাউ রোম্যান্টিক। ম্যাম, নিজের চোখের পানিটা মুছে ফেলেন আমার টি শার্ট দিয়ে, যদিও বা দাম কম, মাত্র 150 টাকা, বাট চোখের পানি মোছার জন্য পারফেক্ট, একদম ওয়াটারপ্রুফ। কি হলো ম্যাম? তুমি
তুমি কি আমার সাথে মজা করতেছো জাঙ্কুক? তোমার টি শার্ট দিয়ে আমি চোখের পানি মুছবো কেন? আমি আমার জামাইয়ের টি শার্ট দিয়ে মুছবো, তুমি আমার জামাই। আচ্ছা, যেই মেয়েটা আমার জন্য নিজেকে এত বদলাইছে, কন্টিনিউ আমার দিকে তাকাইছিল, তোমার কি মনে হয় আমি এগুলো খেয়াল করি নাই? হুম, আমি তো যেদিন প্রথম ঘুরে তোমার চোখে চোখ পড়ছিল সেই দিনই প্রেমে পড়ে গেছিলাম। বাট আমি চাইছিলাম যে এত ইগোয়ালা একটা মেয়ে আমার সংসারে কি করে থাকবে। তো তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো? ওরে বাটপার, ওরে চিটা। আচ্ছা বাবা যদি না মানে? তুমি বিয়ের প্রস্তাব পাঠাইলা, বাট আমার বাবা তো অনেক কনজুস। উনি যদি না মানে আমি কি করবো বলো তো? কি করবা তুমি? যদি তোমার বাবা না মানে তাহলে তোমাকে আমি এইভাবে কিডন্যাপ করে নিয়ে এসে বিয়ে করব। তো তুমি আগে বলো, তুমি এই গরিব বরের আনা ডাল ভাত খেতে পারবা তো? মানে যে মেয়ে কিনা চিকেন খায় সে কি আমার আনা ডাল ভাত খেতে পারবে? তুমি যদি আমাকে 4 দিন নাও খাওয়ায় রাখো সমস্যা নেই, এত সুন্দর স্বামী পাবো এটাইতেই তো আমি অনেক খুশি। আমি আমার বান্ধবীকে দেখাবো কত কিউট হাজবেন্ড আমার। আসলেই। তো যাই হোক, এবার তোমাদের বলি, আমাদের জাংকুক তের কাছে গেল, তের কাছে গিয়ে চোখটা সুন্দর করে মুছে দিয়ে ঠোঁটে একটা কিস করলো আর তেকে বুকে নিয়ে থাকলো। এবার তোমাদের আমি আরেকটা জিনিস বলি, মানে সিনটা একটু ইমাজিন করো, মানে জাংকুক তের কাছে গেল, কিউট করে কিস দিল, বুকে মাথা রাখলো, চোখ মুছে দিল। এবার জানি না তাদের বিয়ে সবিন মেনে নিবে কিনা, বাট জাংকুক যেহেতু হ্যাঁ বলছে বিয়ে তো তাদের হবেই। তো ওয়ান শটটা কেমন লাগলো জানাবা। আল্লাহ।